আমার শোনা যায়। আচ্ছা আসবেন করি, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ। কিরে তুই এদিকে, আমি তোর রান্নাঘর খুঁজাইলাম। এই এদিকে আয়, এদিকে আয়। কাপড় দিতে যাস? হ্যাঁ জি সাহেব। ও, অন্যজনের কাপড় থেকে সুন্দর করে চকচক করে দোষ, আর আমার কাপড় যখন দোষ ময়লার আর ময়লা। আচ্ছা আমি একটা কথা কোন তোরে, হ্যাঁ সাহেব কোন? আমি কি তোর কোনো জন্মের দুশ্মন আসলাম? দেখেন ভাইজান, আমি না সকল কাপড় একসাথে ধুই, সকলের যা যা আছে সব এক লগেই ধুই। তো সবারটা যদি পরিষ্কার হয় আপনার তো হবে না কে? হ্যাঁ, অন্য মানুষের ঠিকই পরিষ্কার হয়, আর আমার কাপড়টা যখন ধুইতে যাস না তখন ওইটা অপরিষ্কার রাখো। আমি এটা ভালো করে বুঝি। ভাইজান এই কথাটা কিন্তু ঠিক না। আমি সকল তেরে একইভাবেই দেখি, এক একজনটা কিন্তু এক এক চোখে দেখি না। হ্যাঁ, অন্য মানুষের তো ঠিকই পরিষ্কার হয়, কেন পরিষ্কার হয় আমি তো অবুঝ না, আমি পুরোপুরি কিন্তু বুঝি। আর আপনি তো আমার আপন বড় ভাইয়ের মতো, আপনারটা তো একটু ভালো করেই দেখতে হয়। ওই তোর না কতবার কইছি আমারে বড় ভাই কবি না, বড় ভাই কইলে আমার পুরা পুরা মনে হয় আমারে ভাইজান ডাকবি। তো আপনি তো বড়ই, বয়স তো আর কম হয় নাই, নিজের চেহারাটা একটু আয়নায় যায় দেখেন ভালো করে। আমার তো মনে হয় 2-1 সপ্তাহ আপনি নিজের চেহারাটা আয়নায় দেখেন নাই। আপনার চুল যে পাইকা একেবারে দুন্দুলের মতো হয়ে গেছে, খেয়াল আছে? কিরে ফুলি, তুই দিয়ে এখন আমার বাইরে একবারে মুরব্বি বানায় লাইলি। আমার হয়তো বা ভাইয়ের বয়সটা একটু বেশি হয়েছে, কিন্তু মনের দিক থেকে কিন্তু এখন আমার ভাই ছোটই আছে। ঠিকই কইছেন আপনি ভাইজান, আপনার ভাই না এখনো মনের দিক থেকে কচি আছে। হ্যাঁ, এতক্ষণে সে না বুঝতে পারছস, খালি চুল পাকলে যে মানুষ বয়স্ক হয়ে যায় তা না, মনটা যে ছোট ছোট আছে সেটাও কিন্তু দেখতে হইব। তুই আমার মনের কথা কস কেমনি? আমি তোমার ছোট ভাই না, তোমার মনে কখন কি চায় না চায়, তুমি কেমনে চলো না চলো এইসব তো আমিই দেখি। কিরে তোর ভাবি কই? ভাবি তো খাবার নিয়ে আপনার জন্য টেবিলে অপেক্ষা করতেছে। কিরে তুই এত দেরি করস কেন? প্রত্যেকটা দিন তোর বউ খাবার লয়ে অপেক্ষা থাকে, এরকম একটা বউ পাবি? অবহেলা করিস না, দাঁত থাকতে দাঁতের মর্মটা বুঝিস। কই তোমরা খাইবা না? আমগো কাম আছে। হ ভাইজান, আমি এই কাপড় চোপড় গুলো ধুমু, আপনি যান না। আচ্ছা তাহলে আমি যাই খাবার খাই গা। কই গো বউ? এই যে ভাইজান, এতক্ষণ যে ছোট ভাইয়ের সামনে এত জ্ঞান দান করলেন, তা আপনি একটা বিয়ে করেন না কেন? আমার কি বিয়ার বয়স এখন হয়েছে নাকি? আরো কিছু বছর কাটাই লই, জীবনটা মস্তি করে লই, তারপর বিয়া করুনি। আহারে, এই শুনেন, আমি না রোজ রোজ আর আপনার হাতে পায়ে তেল মালিশ করতে পারবো না। একটা বিয়া কইরা আমারে মাফ করেন। খুব কষ্ট হয়ে যায় তোর, হ্যাঁ খুব কষ্ট হয়ে যায়। বেতনটা আমি না দিই, দেয় তো আমার ফ্যামিলি কেউ, ঠিক না? শুন, ওই যে আমি তো নোট দিই না, এই কারণে ভোট পাই না। যদি নোট দিতাম তোরে তাহলে ভোটটা মনে হয় পাইতাম। ভাইজান বুঝেন না, সারাদিন এত কাম করি, তারপরে আবার এই হাত দুইটা দিয়ে আপনার শরীরটা তেল দিয়ে মালিশ করি, আমার অনেক কষ্ট হয়ে যায়। তাছাড়া ভাইজান এই শরীর মালিশ করা তো বউ গো কাজ, আপনি একটা বিয়া করেন। আচ্ছা তুই এটা কেমন কথা কইলি? তুই থাকতে আমার কোনো টেনশন আছে? আচ্ছা যা, তারপর দিতে যা। এখনো আসার খবর নাই, সেই কখন খাবার খাই এসে আমি বিছনায় শুয়ে রইছি, তার এখনো আসার কোনো খবরই নাই। আমি কি আজকে একলাই ঘুমাবো? হ্যাঁ, তুমি কি আসবা না? কই? কি হইছে এত ডাকাডাকি করো? কাজ করতে করতে আমার জীবনটা শেষ হয়ে গেল। আচ্ছা তুমি বলো তো, সে কখন খাবার খেয়ে আসছি না? তুমি খাওয়া দাওয়া করলা, সেগুলো আবার গুছালাম, কিন্তু তুমি কি 2-3টা কাজের মেয়ে রাখছো যে সে করবে এগুলা? সে করবে এগুলা কেন? এগুলি কি কালকে সকালে করলে পারতে না? সকালে কি আমার আর কাজ নাই? তুমি অফিসে যাবে, তোমার নাস্তা দিতে হবে। তাই বলে রাত করে এতটা সময় নষ্ট করবে এখানে? আচ্ছা যাই হোক, কি হয়েছে বলো। কি হয়েছে তুমি কি বুঝতেছো না? কেন তোমাকে বারবার ডাকতেছি? সারাদিন কাজ করে আমি খুব ক্লান্ত। তুমি এমন একটা অবস্থা করতেছো, আমি কি কাজ করি না? এই যে দেখো দেখো আমার কি অবস্থা। এই যে তোমারে যে আমি বারবার যে বলি যে রাতে কিন্তু বেশি সময় নষ্ট করো না। তুমি দেখো না, দিন শেষে যদি তুমি আমার কষ্টটা না বুঝে কে বুঝবে আমার কষ্ট? আমি তো তোমার সব কষ্ট বুঝি,
কিন্তু তোমার তো একটা জিনিস বুঝতে হবে, আমি সারাদিন কাজ করে, সারাদিন এত পরিশ্রম করে রাত্রে আসি, যাতে তুমি একটু আমাকে আদর করো। হ্যাঁ, আর আমি যা করি তোমার ভালোর জন্য করি। এ কি ভালোর জন্য করলে? হ্যাঁ, এই যে আসলে এখন মাত্র এসে বসলে একটু পরে বলবে যে আমার ঘুমে ধরছে। ওরে বাবা, এই যে বাইরের খাবার খেলে তোমার গ্যাস হবে, তুমি অসুস্থ হয়ে পড়ে যাবে। দিন শেষে যেন আমার স্বামীটা ভালো থাকে, সেই জন্য আমার নিজের হাতে রান্না বান্না করে আমার স্বামীকে দিই, খাওয়াই। তাই বলে শুধু কি খাবার খেলে হবে? একটু কি তোমার আদরটা দিবে না? খুব ক্লান্ত লাগে জানো। আমি তো বুঝতে পারছি ক্লান্ত লাগে, তাই বলে কি আদর দেওয়া বন্ধ করে দিবে? হ্যাঁ না, সেটা দেবো না, কারণ দিন শেষে তুমি আমার স্বামী তো, আর স্বামীর হক কখনোই নষ্ট করতে নাই। হ্যাঁ, এইটার জন্যই তো আমি তোমাকে এতবার ধরে ডাকছি। ঠিক আছে, আজকের মতো তুমি আমাকে ছাড় দাও না। হ্যাঁ, কি বলছো? খুব ক্লান্ত লাগতেছে আমার। আমি আরো আজকে অফিসে থাকা অবস্থায় চিন্তা করছি যে আজকে রাত্রে এই শোনো, কালকে না আমি তোমাকে মন ভরে ভালোবাসা দিব। না না, কালকে না, কালকে অফিসে অনেক কাজের চাপ আছে। আজকে চলো। তুমি বাচ্চা পোলাপার মতো এত বায়না করতেছো কেন? বায়না করুন তো করবো কি? হ্যাঁ, এই, তোমার বউ কি অনেকে নিয়ে যাবে? তোমার বউটা দিন শেষে তোমারই থাকবে। হ্যাঁ সেটা তো জানি, কিন্তু আমার আজকে না সারাটাক্ষণ অফিসে আজকে আমার মনই বসতেছিল না। কখন তোমার কাছে আসবো, কখন তোমাকে নিয়ে একটু দুষ্টামি করবো। আমার এই রূপ, আমার জৈবন, আমার সব কিছু আমার লক্ষ্মী সোনার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, অনেক রাত হয়ে গেল, তাহলে আমরা একটু শুয়ে পড়ি। শুভ তো অবশ্য, কিন্তু ঘুমাতে পারবে না কিন্তু। ওকে আমার জান পাখিটা, আমি ঘুমাবো না, ঠিক আছে? আমরা তাহলে এভাবে বসে আমরা গল্প করি। হ্যাঁ, যদি খালি আজকে ঘুমিয়ে পড়ছো, তুমি প্রতিদিন ঠিক এই আছে, কথা আমি বলো, ঘুমাবো না। প্রতিদিনই তো এই কথা বলো, আমি ঘুমাবো না। চলো শুয়ে শুয়ে গল্প করি। যে একটুখানি গল্প করতে নি 2-4 মিনিট পরে আর কোনো খবর নাই। তুমি যে কোন দেশে যে চলে যাও আমি নিজেও টের পাই না। এই শোনো, তুমি একটা কথা বলি তোমাকে। বলো। তোমাকে নিয়ে না আমার অনেক ভয় হয়। কেন? আমাকে নিয়ে আবার তোমার কিসের ভয়? কারণ আমি না কালকে ঘুমাইছি, স্বপ্নে দেখছি। হুম, হ্যাঁ, কি স্বপ্ন দেখছো? স্বপ্নে দেখি কি তুমি না একটা মেয়ের সাথে, তুমি আমাকে ছেড়ে চলে গেছো। আরে পাগল না, কি যে বলো না, তুমি সারাক্ষণ যে আমাকে নিয়ে টেনশন করো, তার কারণে ঘুমের মধ্যে এইসব উল্টাপাল্টা স্বপ্ন দেখো। তাই? হ্যাঁ, আচ্ছা তাহলে তুমি আমাকে কথা দাও যে তুমি আমাকে কখনো ভুলে যাবে না। এই যে আমার লক্ষ্মী বউটা, তোমাকে কথা দিলাম আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না। আমার শোনা যায়। আচ্ছা আসবেন করি, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ, কিরে তুই এদিকে? আমি তোরা রান্নাঘর খুঁজাইলাম। রান্না করে খুঁজাইলে কি হবে? হুম। আমি তো ওরা রান্নার কাজ শেষ করছি 2 ঘন্টা আগে। 2 ঘন্টা আগে শেষ করছস? আর আমি তো খুঁজাইলাম তোরে গুড়গুড় করে, যে তুই মনে হয় ওইখানে আসছস। তোরে না কইলাম রাইতে বেলা তেলের বোতলটা দিয়া যা, তুই তো তেলের বোতলটা দিয়া গেলি না। আর তুই জানোস না, মালিশ না করলে আমার শরীরটা ঠিক থাকে না। হ্যাঁ, এটা কাম করলি তুই? ভাইজান, আপনার তেলটাও যদি আমার মালিশ করে দেওয়ার লাগে